রথযাত্রার 7 দিন পরে জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফেরে সেই যাত্রাকেই বলা হয় উল্টো রথ। তো আজকে হচ্ছে সেই উল্টো রথের দিন। তো আজকে কি কি করলাম সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু ঘুরতে যাইনি, বাড়িতেই ছিলাম সম্পূর্ণ। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একেবারে ঘুম থেকে উঠেই দেখি বাইরের অবস্থাটা, রাত থেকেই কিন্তু এই বৃষ্টিটা শুরু হয়েছে। দেখো এখনো কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরের ওয়েদারটা দেখি। তো সেই জন্য আজকে একদম সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এই মাত্রই আমি স্নান করে আসলাম, আর আজকেও হচ্ছে আমি শাড়ি পরেছি। আর আজ হচ্ছে উল্টো রথ। তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই, নিচে যাই, এই মাত্রই আসলাম। তো এসেই হচ্ছে প্রথমে সিঁদুরটা পরে নিয়েছিলাম, সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে কি রান্না হয়েছে দুপুরে আমাদের, সেই খাবারটাই তোমাদের দ্বারাও দেখাই। আর তার সঙ্গে সঙ্গে খাবারটাও হচ্ছে এখন গুছিয়ে ফেলি আমার বরের জন্য, ও হচ্ছে ডিউটিতে নিয়ে যাবে তার জন্য। এখানে রয়েছে দেখো বামড়ি শাকের ডালনা, আলু বেগুন আর কলা দিয়ে করেছি। আর এখানে রয়েছে দেখো ডিমের ঝোল, আর এখানে ভাতটা ঠান্ডা করতে রেখেছি। তো এখানে রয়েছে ভাত। তো এটাই ছিল আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখানে হচ্ছে এবার খাবারগুলো গুছিয়ে দিই। তো প্রথমেই দেখো ডিমের ঝোলটা তুলে দিচ্ছি টিফিন কৌটো। অন্য দিন হচ্ছে একবারে তুলে রাখি যাতে ঠান্ডা হয়ে যায়। আজকে আর তোলা হয়নি, মানে সময়টা ছিল না। সব সময় জানো তো সময় হয়ে ওঠে না, জানো তো, অনেক কাজেরই মধ্যে। সকালের দিকটা যেহেতু অনেকটাই তাড়াহুড়ো থাকে, আর এখন যেহেতু আমার ছেলে ঘরেই থাকছে, ওর যাবতীয় কাজ সমস্ত নিয়ে কিন্তু সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আর এই যে দেখো এখানে করেছি আজ বামনি শাকের ডালা, এই প্রথমবার খাওয়া হচ্ছে। তো এটা কোনো দিনই তেমনভাবে খাওয়া হয় না। এটা সিদ্ধ করে খায়, আর এটা কিন্তু শরীরের পক্ষে উপকারী, যেটা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, এটাই আমরা জেনে এসেছি। কিন্তু এটার প্রথমবার এটা হচ্ছে ডালনা খেলাম। তো দেখা যাক কেমন খেতে, সেটা তো দুপুরবেলাতেই খাবো, খেলেই কিন্তু বোঝা যাবে। এখানে এখন দুধটা গরম বসিয়ে দিলাম, আর এখানে রয়েছে দেখো কড়াই ভেজানো, যেটা সন্ধ্যাবেলায় হচ্ছে ঘুগনি হবে। সেটা রথের স্পেশাল ঘুগনি, তার জন্য হচ্ছে কড়াইটা সকালবেলায় দেখো গরম জল করে মা ভিজিয়ে রেখেছে। এখন হচ্ছে চলে আসলাম দেখো গাছের কাছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের এই সামনেটাই, জানো তো, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই নিচেটা মাটির জায়গাটা অনেকটাই কাদা হয়ে গিয়েছে। আর সেখানেই ঠিক তার পাশেই আমাদেরই বাড়ির লেবু গাছ আছে। তো এটা কিন্তু গন্ধরাজ লেবু গাছ, আর এখানে কি বড় বড় সাইজের লেবু হয়েছে। তো ওখান থেকেই একটা পাকা লেবু এখন পারবো। আর ওখানে তো গেছি কি পায়ে কাদা লেগে গিয়েছে। তো সেই জন্য দেখো এখন সোজা চলে আসলাম কলে। তো এসেই আগে পাটা ধুয়ে নিই, জুতো পরে যেহেতু যাইনি, তো সেই জন্য। আর তার সঙ্গে করে কিন্তু লেবুটাও হচ্ছে ধুয়ে নিই। ঘরে মুড়ি শেষ হয়ে এসেছে, তো সেই জন্যই আমার বরকে সকালবেলায় হচ্ছে মুড়ি ভাজাতে পাঠানো হয়েছিল। তো দেখো মুড়ি ভাজিয়ে নিয়ে এসেছিলো মুড়ি কল থেকে। তো মুড়িটা দেখো এখন মা তুলে নিচ্ছিল টিফিন খাওয়া দাওয়ার পর। তো ওখান থেকে একবার চেলে দেয়, তো তারপরও ঘরে আনার পর মা কিন্তু এভাবেই দেখো মুড়ি চেলে তবেই তোলে। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, তারপর দেখো এখন ওপরে আসলাম। আর আজকে তো সারাদিনই রোদ বেরায়নি, তো সেই জন্যই দেখো নাইটিটা শুকায়নি। তো সেই জন্য নিয়ে চলে আসলাম দালানে। এই এখন হচ্ছে 2টো বেজে গেছে দেখো ঘড়িতে, আর বাইরে কিন্তু এখনো অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, জানো তো আবার। তো এবার ঘুমাতে যাবো, তার জন্য জানালাটা হচ্ছে দিয়ে দেবো। দাঁড়া, বন্ধ করবো। তো জানালাটা এদিকে বন্ধ করে দিলাম, একটু জল খেয়ে নিই। জল খাওয়া হয়ে খাওয়ার অনেকক্ষণ পরেই আমি জল খাই প্রতিদিন। তো যাক, তাহলে এবারে ঘুমাতে যাই, তাহলে ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা করবো। একদম সোজা চলে আসলাম দুপুরের ঘুম দিয়ে, আর ঘুমটা আজকে বেশ ভালো হয়েছিল। তো ঘুম থেকে দেখো চলে আসলাম নিচে। সকালে বলেছিলাম না রথের জন্য আজকে ঘুগনি রান্না হবে বাড়িতে।
তো সেই মতো তো দেখো মা কিন্তু সব জোগাড় করেই নিয়েছে, এখন কিন্তু ঘুগনিটা বসিয়ে দিচ্ছে। আর আমাদের কিন্তু তাড়াতাড়ি যেহেতু রান্না হয়, তো সেই জন্য দেখো মা কিন্তু এখন সব জোগাড় করে ঘুগনিটা বসিয়ে দিল। আর আমার ছেলে তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে হচ্ছে ওর দাদানের সঙ্গে হচ্ছে রথের মেলায় যাবে। আর আমাদের এখানে রথ কিন্তু একদম ঠিক আমাদের পাড়াতেই হয়, 20 মিনিট হাঁটা পথে গেলেই কিন্তু আমাদের পাড়ার রথ দেখতে পাওয়া যায়। বাপি কিন্তু দেখো এখন আগে নিয়ে চলে আসলো কিন্তু গরম গরম জিলিপি, কারণ বিকালের পর থেকে এত ভিড় হয় না, তো সেই জন্য কি বলতো ভিড়ে লাইন দিয়ে পাওয়া যায় না, খুব দাঁড়াতে হয়। সেই জন্য দেখো আগে থেকেই বাপি কিন্তু গরম গরম জিলিপি এখন নিয়ে চলে আসলো। আর ওদিকে এবার আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। আর এই যে দেখো এখন ওকে রেডি করে দিলাম, এখন হচ্ছে ওর দাদানের সঙ্গে বেরোচ্ছে রথ দেখার জন্যে। আর আমিও হচ্ছে বেরিয়েছিলাম, কাকিমাদের ঘরে গিয়েছিলাম একটু দরকারে। আর এই যে দেখো ঘরে আসলাম, আর সঙ্গে করে নিয়ে আসলাম হচ্ছে কাঁঠাল। তো কাকিমা হচ্ছে কাঁঠাল দিল, তো দেখো একদম খাজা খাজা কচলো, বড় বড় সাইজের। একদম ঘুরতে গিয়েছিল না রথে, তো সেখান থেকে ঘুরে দেখো চলে আসলো, তার সঙ্গে রথে দেখো প্রণাম করে, আর তার সাথে রথের দড়ি ধরে কিন্তু আসলো। রথের দড়ির টানের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের জীবনেরও পরিবর্তন আসে, আর সেভাবেই যেন সবার জীবনে সুখ আসে। ছেলেকে নিয়ে আসলাম একটু পড়ানোর জন্য, তো সন্ধ্যাবেলায় দেখো রথ দেখে তো ঘুরে চলে আসলো। আর এই যে দেখো রথের স্পেশাল জিলিপি নিয়ে এসেছিলো, তো জিলিপি খাচ্ছে, আর তার সঙ্গে স্প্রাইটটা কিনে নিয়ে আসলো। আর কি চেপেছো? তো ওখান থেকে দোলনা চেপে আসলো। তো যাই হোক, ভাবি গরম গরম সিঙ্গারাও নিয়ে এসেছে, তো এখন খেয়ে আসিনি, তো এখন পড়িয়ে নেবো ছেলেকে, তারপর নিচে গিয়ে খাবো। তো ওকে পড়তে বসিয়ে নিই, অল্প করে পড়াবো, আজকে বেশি পড়াবো না। এখন হচ্ছে চলে আসলাম একদম রাত করে। আর আজকে হচ্ছে দেখো আমাদের ঘরে সবাই এসেছে, ননদরা, মাসি শাশুড়িরা এসেছে রথ উপলক্ষে। তো দেখো সবাই কিন্তু এখন মেলা ঘুরে আসলো। আর আজকের ভিডিওটা আমি মুড়িটা মাখাতে মাখাতেই শেষ করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা করবো আরও একটা সুন্দর ভিডিও নিয়ে।